আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আমরা সপ্তম অধ্যায়ে অসীম ধারা এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলোকে আমরা ধারাবাহিকভাবে সমাধান করতেছি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 3 সমান্তর বা অসীম গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় করো, এই সংক্রান্ত এমসিকিউগুলো আজকের এই পর্বে আমরা সমাধান করব। তো এখানের মধ্যে সবার প্রথমে যেই এমসিকিউ প্রশ্নটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 2 + 5 + 8 .. এই ধারার nতম পদ কত। তো আমরা যদি এখানে তাকাই, দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে পাই 3, তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি তাহলেও পাই 3। তার মানে এটি হচ্ছে সমান্তর ধারা, কারণ এর অন্তর সমান, এর সাধারণ অন্তর পাওয়া গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এটা যেহেতু সমান্তর ধারা, তো সমান্তর ধারার nতম পদের সূত্র a + n - 1 × d। a মানে প্রথম পদ, তাহলে a এর মান 2, n এখানে nতম পদ বের করতে বলছে, নির্দিষ্ট করে বলে নাই 10তম পদ 9তম পদ এরকম কিছু বলে নাই, nতম পদ। তো n এর মান nই থাকবে, -1 × d। d মানে সাধারণ অন্তর, তো অন্তর 3 বের হয়েছে, আপনারা সবাই দেখেছেন। তাহলে 3 বসাই, তাহলে 2 + 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3n - 3, তাহলে 2 আর -3 ক্যালকুলেশন করলে -1। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেই ধারাটি দেওয়া রয়েছে তার nতম পদ হচ্ছে 3n - 1। 3n - 1 আমরা দেখতেছি আমাদের অপশনে খ নাম্বার অপশনে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাই, 24 নম্বর প্রশ্নে বলল 2 + 3√2 + 9 + 27/√2 .. এই ধারাটির nতম পদ কত। তো আমরা এখানের মধ্যে যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, যেই অন্তর বের হবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে সেই অন্তর বের হবে না, তার মানে এটা সমান্তর ধারা না। তো সেই ক্ষেত্রে একটা কাজ করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, দেখব অনুপাত সমান হয় কিনা। কি সমান? অনুপাত সমান হয় কি না। তো আমরা যদি দ্বিতীয় পদকে ভাগ করি প্রথম পদ দ্বারা, আপনারা জানেন যে এই যে নিচে যে 2, এই 2টাকে ভাঙা যায়। একটা 2 মানে হচ্ছে 2টা √2 গুণ, একটা 2 মানে হচ্ছে 2টা √2 এর গুণ। 2টা √2 যদি আপনি গুণ করেন তাহলে 2 হবে। আচ্ছা, তাহলে আমরা 2কে ভেঙে 2টা √2 গুণ আকারে লিখতে পারি। √2 কাটা, তাহলে 3/√2। তাহলে এখানের মধ্যে অনুপাত বের হলো 3/√2। একই কাজ যদি তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, একই ফলাফল হয় কি না। 3 আর 9 কাটাকাটি করলে 3/√2 কত হয়? 3/√2। তাহলে আমরা দেখলাম এই ধারাটার অনুপাত সমান, এই ধারাটার অনুপাত সমান 3/√2। 3/√2 এটা হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত। কি সাধারণ অনুপাত, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমাদেরকে বললো ধারাটির nতম পদ নির্ণয় করো। গুণোত্তর ধারার যখন অনুপাত সমান হয় তখন সেটাকে আমরা কি বলি? গুণোত্তর ধারা। তো এবার এখানে ডট 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 দেওয়া, তারপরে এটা অসীম, তাহলে এটা অসীম গুণোত্তর ধারা। তো অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র হচ্ছে a⁴n - 1। তো a মানে প্রথম পদ 2, আর মানে সাধারণ অনুপাত 3/√2 বের হয়েছে, আপনারা দেখেছেন। বলা হয়েছে nতম পদ, তাহলে n এর মান আর কোনো নাই, nই থাকবে -1। তাহলে 2 × 3/√2 n - 1। এখানে যে অসীম গুণোত্তর ধারাটা রয়েছে তার nতম পদ হলো 2 × 3/√2 n - 1। 2 × 3/√2 n - 1, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলল -1 + 1/2 - 1/4 + 1/8 .. এই ধারাটির 10তম পদ কত নির্ণয় করো। তো আমরা যদি এখানের মধ্যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, ভাগ করব আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো -1 দিয়ে হাফকে ভাগ করলে -½ হবে। কি হবে? -½ -1 দ্বারা হাফকে ভাগ করলে -½ হবে। আচ্ছা, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে পারি। তৃতীয় পদ -1/4 ভাগ দ্বিতীয় পদ। আচ্ছা, এই ভাগ চিহ্নটা উল্টায় গুণ হবে, তাহলে এটা উল্টায় যাবে। 2 4-এর মধ্যে 2 বার যায়, তাহলে -½ আমরা দেখলাম এখানে অনুপাত সমান -½ তাহলে এখানে অনুপাত সমান -½ তাহলে এটা হচ্ছে, যেহেতু ডট ডট চিহ্ন দেওয়াই আছে, তাহলে এটা অসীম গুণোত্তর ধারা, এটির 10তম পদ বের করতে বলা হয়েছে।
তাহলে এ আর টু দি পাওয়ার n-1, এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত যেটা বের হয়েছে -12, n-1 যেহেতু বলা হয়েছে 10তম পদ, তাহলে n এর মান 10, n এর মান 10, 10-1 -1 ইন্টু -12 হোল টু দি পাওয়ার 9। তো যেহেতু পাওয়ারের মধ্যে বিজোড় আছে, পাওয়ারের মধ্যে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা থাকবে, মাইনাস থাকবে। তাহলে -1 ইন্টু -1 এর পাওয়ার 9 হলেও 1 হবে, আর 2 এর পাওয়ার 9, তো 2 টু দি পাওয়ার 9। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাস আর মাইনাস গুণ, তাহলে প্লাস 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে 1/2 টু দি পাওয়ার 9, 1/2 টু দি পাওয়ার 9 আমরা দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে 1/2 টু দি পাওয়ার 9। 26 নম্বর প্রশ্ন বলল 6 + 3 + 3/2 + ... ধারাটির 12তম পদ কত? তাহলে আমরা যদি এখানে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে পাই হাফ, তৃতীয় পদকে ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা, ভাগ উল্টায়া গুণ, তাহলে 1/3, কাটাকাটি গিয়ে হাফ। তাহলে এখানে আমরা অনুপাত পেলাম হাফ, আর এর মান, অনুপাত মানে এখানে সাধারণ অনুপাত অর্থাৎ আর, তাহলে আর এর মান পেলাম হাফ। তাহলে এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা, কারণ ডট 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 দেখেন এখানে আর নির্দিষ্ট সংখ্যা নাই, এটা ডট 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 দেওয়া, তাহলে এটা অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারাটার 12তম পদ বের করতে বলা হয়েছে। তাহলে সূত্র ওই একটাই, এ আর টু দি পাওয়ার n-1। তো এখানের মধ্যে আমরা সাধারণ অনুপাত পেলাম হাফ, প্রথম পদ 6, আর এর মান হাফ, বলা হয়েছে 12তম পদ, তাহলে n এর মান 12, 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11, 1কে পাওয়ার যদি 11 করি তাহলে 1ই হবে, আর 2 এর পাওয়ার 11, তাহলে 6 উপরে আর 2 টু দি পাওয়ার 11 নিচে। এবার একটা ঘটনা ঘটবে, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, এবার একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে 6কে ভাঙা যায় 3 দুগুণে 6, ঠিক কিনা? 2 টু দি পাওয়ার 11। আচ্ছা, 2 টু দি পাওয়ার 11 মানে কি? 2 টু দি পাওয়ার 11 মানে হচ্ছে 2 11 বার গুণাকারে আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, এভাবে করে 2 11 বার গুণাকারে আছে, তাই না? আচ্ছা, তো উপরে দেখেন তো একটা 2 দেখা যাচ্ছে, তাহলে কি কাটাকাটি করা যায়? উপরে একটা 2 আছে, নিচে 11টা 2 আছে গুণাকারে, গুণাকারে উপরে একটা 2 গুণাকারে আছে, নিচে 11টা 2 গুণাকারে আছে, কাটাকাটি করে একটা 2 কাটা যাবে, উপরের একটা 2 কাটা যাবে, আর নিচের একটা 2 কাটা গিয়ে 2 টু দি পাওয়ার 10 হবে, কারণ 11টা 2 ছিল, তো এখন তো একটা কাটা গেছে, তাহলে নিচে 11টার মধ্যে কি আর 11টা আছে না একটা কমে গেছে? একটা কমে গেছে, তাহলে এখন 10টা আছে, 2 টু দি পাওয়ার 10। সবাই ভালো করে আবারও বলতেছি, 6কে ভাঙলে 3 দুগুণে 6, এভাবে লেখা যায়। আর 2 টু দি পাওয়ার 11 মানে 2 11 বার গুণাকারে। আমি যদি এটাকে আরও ভেঙে দেখাই এরকমভাবে, যে 6/2 টু দি পাওয়ার 11, 3 দুগুণে 6, আর 2 টু দি পাওয়ার 11 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2, ঠিক তো? 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2, তাহলে একত্র করলে 2 টু দি পাওয়ার 11 হয়ে যায়, তো 2 কাটা, তাহলে 3/2 টু দি পাওয়ার 10, 3/2 টু দি পাওয়ার 10। তাহলে আমাদের এই প্রশ্নে 3/2 টু দি পাওয়ার 10 ক নাম্বার অপশনে রয়েছে। 27 নম্বর প্রশ্ন বলল 2 + 2/3 + 2/9 + ... গুণোত্তর ধারাটির 5তম পদ নির্ণয় করো। দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা, তাহলে ভাগটা উল্টায় গুণ, তাহলে 2টা উল্টাইয়া হাফ, 2 কাটা, তাহলে 1/3, তাহলে এখানের মধ্যে 1/3 আসলো। এবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদকে ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা, 2/9 ইন্টু 3/2, ভাগ চিহ্নটা উল্টায় গুণ হয়ে গেছে, তো ভাগের পরেরটা উল্টায় গেছে, 2 কাটা, আর 3 9-এর মধ্যে 3 বার যায়, অর্থাৎ 1/3। আমরা কি দেখতে পাইলাম? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেই অনুপাত বের হয়, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে সেই একই ফলাফল বের হয়, তার মানে এটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত যেহেতু সমান, সুতরাং এটি হচ্ছে গুণোত্তর ধারা। ডট 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 দেওয়া আছে, তাহলে এটা অসীম গুণোত্তর ধারা। এই অসীম গুণোত্তর ধারাটির 5তম পদ আমাদের কাছে তারা জানতে চেয়েছে। তাহলে সূত্র কি? এ আর টু দি পাওয়ার n-1, এ মানে প্রথম পদ 2, আর মানে হচ্ছে 1/3, তারা বলেছে 5তম পদ, তাহলে n এর মান 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4, সরাসরি বসিয়ে দেই, 2 ইন্টু 1/3 টু দি পাওয়ার 4, তাহলে 2/3 টু দি পাওয়ার 4, 2/3 টু দি পাওয়ার 4 বলা যায়। তাহলে 2/3 টু দি পাওয়ার 4 আমাদের ঘ নাম্বার অপশনে দেখা যাচ্ছে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর।
28 নম্বর প্রশ্ন বলছে 1 - 2/3 + 4/9 - ডট 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 অনন্ত গুণোত্তর ধারা। যেহেতু এখানে স্পষ্ট করে বলা আছে তাইলে আর কষ্ট করা লাগলো না, চেক করা লাগলো না যে এটা কি সমান্তর ধারা নাকি এটা গুণোত্তর ধারা। চেক করি, এতক্ষণ যাবত কিন্তু বারে বারে চেক করছি, এখন আর চেক করতে হবে না, সরাসরি বলে দিছে। বলা হলো অষ্টম পদ কত। তো আমাদেরকে এটা বের করতে হইলে ar⁻n-1 ওই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন সাধারণ অনুপাত বের করতে হবে। তাহলে চলেন, এতক্ষণ যাবত কিন্তু আমরা আগে দেখতাম কোনটা মিলল, এটা কি সমান্তর নাকি এটা গুণোত্তর, বের করে করে দেখতাম। এখন যদি বলে দিচ্ছে তাহলে আমরা নিশ্চিন্ত যে এটা অনন্ত গুণোত্তর ধারা। এখন আমরা সাধারণ অনুপাত বের করব। দ্বিতীয় পদ তাকে ভাগ করব প্রথম পদ দ্বারা -2/3। আর করতে হবে না, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতে হবে না, কারণ যেহেতু এখানে জানানো আছে যে এটা অনন্ত গুণোত্তর ধারা, তাহলে বাস এটাই যথেষ্ট। -2/3, তাহলে আর এর মান -2/3, প্রথম পদ 1, আর এর মান -2/3 হোল টু দি পাওয়ার n-1। যেহেতু অষ্টম পদ তাহলে n এর মান 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। আচ্ছা, তাহলে পাওয়ার যদি বিজোড় থাকে মাইনাস থাকে নাকি থাকে না? থাকে। তাহলে 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 7, কারণ ওই 7 সবার উপরেই আছে। তাহলে -2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 7, এটা আমরা দেখতেছি এই যে ক নাম্বার অপশনে রয়েছে। 29 নম্বর প্রশ্ন, কোনো গুণোত্তর ধারার প্রথম পদ 5, সাধারণ অনুপাত -1/3, ধারাটার পঞ্চম পদ কত? আচ্ছা, যেহেতু গুণোত্তর ধারা তাহলে ar⁻n-1 এর সূত্র বসাই দিলাম। তারা বলেছে প্রথম পদ 5, তাহলে a এর মান 5, তারা বলেছে r এর মান -1/3, তাহলে r এর মান -1/3। তারা বলেছে পঞ্চম পদ, তাহলে n এর মান 5, 5 - 1 তার মানে 4, তাহলে 5 ইন্টু পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস থাকবে নাকি থাকবে না? থাকবে না, মাইনাস উঠে গেল। 1 এর পাওয়ার 4 করলে 1ই হয়, 3 এর পাওয়ার 4 করলে 3 টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা বলতে পারি 5/3 টু দি পাওয়ার 4, কারণ 5 কে 5, 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখতেছি 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4 ঘ নম্বর অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। 30 নম্বর প্রশ্ন বলল 1 + 1/4 + 1/16 + ডট 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 অসীম ধারাটির দশম পদ কত? দশম পদ জানতে চাইছে। তো এখন এটা বলছে অসীম ধারা, কিন্তু এটা যে গুণোত্তর নাকি সমান্তর এটা তারা বলে নাই। তাহলে আবার একটু চেক করা দরকার। হ্যাঁ, আবার একটু চেক করা দরকার। আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে ফলাফল 1/4। তৃতীয় পদকে ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা, তাহলে 1/16, ভাগটা উল্টাইয়া গুণ, তাহলে 1/4 উল্টাইয়া 4, 4 4 16, তাহলে 1/4। তাহলে আমরা বলতে পারি যে এখানের মধ্যে 1/4, এখানেও 1/4, তাহলে অনুপাত সমান। কি সমান? কি সমান? অনুপাত সমান। তাহলে এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। যেহেতু অনুপাত সমান, এটা অসীম গুণোত্তর ধারা। তো অসীম গুণোত্তর ধারার দশম পদ বের করতে বলছে, আমরা সূত্র ব্যবহার করব ar⁻n-1। যখনই গুণোত্তর ধারা বলবে, গুণোত্তর ধারার নির্দিষ্ট কোনো একটা পদ বলবে, গুণোত্তর ধারার নির্দিষ্ট কোনো একটা পদ নির্ণয় করতে বলবে, আমরা n-তম পদের যেই সূত্র, গুণোত্তর ধারার বেলায় n-তম পদ অর্থাৎ সাধারণ পদ যেই সূত্রটা ar⁻n-1, এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো এখানে বলা হলো দশম পদ, a মানে প্রথম পদ 1, r মানে সাধারণ অনুপাত 1/4, n-1, দশম পদ বের করতে বলছে, n এর মান 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে 1/4 টু দি পাওয়ার 9, 1/4 টু দি পাওয়ার 9। তাহলে এটা আমাদের ক নম্বর অপশনে দেখা যাচ্ছে। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, 1/4 টু দি পাওয়ার 9। 31 নম্বর প্রশ্ন, এখানে আমাদের যে ধারাটা দেওয়া, এই ধারার 10তম পদ বের করতে বলেছে, কিন্তু ধারার নামটা নির্দিষ্ট করে বলে নাই এটা কি সমান্তর নাকি গুণোত্তর। চেক করতে হবে, যখনই বলা থাকবে না চেক করে নিব। তো চলেন, দ্বিতীয় পদ -3/5, তাকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা। আচ্ছা, ভাগ চিহ্নটা যদি উল্টায়া যায় তাহলে গুণ, 3টা উল্টাইয়া 1/3, 3 3 কাটা -1/5। আমরা এখানে পেলাম -1/5, কিন্তু এখনও শিওর না এটা গুণোত্তর ধারা কিনা, আরেকটু চেক করব। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব। তৃতীয় পদ 3/5² ভাগ দ্বিতীয় পদ -3/5, 3/5² ভাগকে উল্টাইলে গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে -5/3। তো এখন আমরা বলতে পারি 3 3 কাটা আর 5 5² একটা কাটলে একটা 5 থাকে, 5 আর 5² কাটাকাটি,
5 আর 5 স্কোয়ার কাটাকাটি, তাহলে একটা 5 থাকবে, তাহলে উপরে কিছু নাই মানে 1, আর নিচে কিছু আছে 5, সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এই যে মাইনাস চিহ্ন। তাহলে আমরা দেখলাম আগের বার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যখন ভাগ করেছি অনুপাত বের হয়েছে -1/5, তৃতীয় পদকে যখন দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলাম ফলাফল বের হলো -1/5, তার মানে অনুপাত সমান, তাহলে এটা সাধারণ অনুপাত, তাহলে এটা আমরা বুঝলাম গুণোত্তর ধারা। তো এই অসীম গুণোত্তর ধারা, যেটা এখানে শুধুই ডট 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 চিহ্ন দেওয়া, তো এই অসীম গুণোত্তর ধারাটির 10তম পদ তারা জানতে চায়। তো আমরা এখন এই সূত্রতে বসাবো a r⁻n−1। তো a এর মান হচ্ছে প্রথম পদ 3 ইন্টু r এর মান -1/5 হোল টু দি পাওয়ার, তারা বলেছে 10তম পদ, তাহলে n এর মান 10, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9। তাহলে এখন দেখেন যেই বিষয়টা পাওয়ার 9 হওয়াতে অর্থাৎ বিজোড় হওয়াতে মাইনাসটা থাকবে, মাইনাসটা উঠবে না, মাইনাসটা থাকবে, তাহলে মাইনাস চিহ্নটা দিয়ে দিই। এবার দেখেন যেই বিষয় 1 এর উপরে যদি পাওয়ার 9 করি 1ই হয়, আর 5 এর উপরে পাওয়ার 9 করলে 5 টু দি পাওয়ার 9 হয়। আর এই মাইনাসটাকে আমি একদম সামনে লিখে দিলাম, একবারে লিখতে তো হবেই, মাইনাসটা লিখে দিলাম। তাহলে এখন আমরা লিখতে পারি -3/5 টু দি পাওয়ার 9, -3/5 টু দি পাওয়ার 9। তো আমরা দেখতেছি -3/5 টু দি পাওয়ার 9 আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ -3/5 টু দি পাওয়ার 9। 32 নম্বর প্রশ্নটা বলা হলো 3 - 3/√2 + 3/2 - 3/2√2 প্লাস ডট 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 ধারাটির সপ্তম পদ কত। তো এখানের মধ্যে যেহেতু বলা নাই, তো আমরা একটু চেক করব। দ্বিতীয় পদ তাকে ভাগ করব প্রথম পদ দ্বারা -3/√2, ভাগটা উল্টে লিখুন, তাহলে 3 উল্টে 1/3, 3 3 কাটা যাবে 1/√2। আবার চেক করি, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তো এখন 3/2 ভাগ উল্টায়া গুণ, মাইনাস থাকবে, √2 উপরে 3 নিচে, তো 3 3 কাটা। আপনারা জানেন যে একটা 2 মানে দুইটা √2, একটা 2 মানে দুইটা √2, তাহলে সেই ক্ষেত্রে আমি এই একটা 2কে ভেঙে দুইটা √2 এখন একটু লিখে দিই, তো √2 কাটা যাবে, তাহলে থাকে উপরে কিছু নাই, তার মানে 1, আর নিচে √2, সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে আমরা দেখলাম প্রথমবারও অনুপাত বের হইল -1/√2, এখনও বের হইল -1/√2, তার মানে এটা হচ্ছে, যেহেতু এটা অসীম, তাহলে অসীম গুণোত্তর ধারা, অনন্ত গুণোত্তর ধারা। তো এটার সপ্তম পদ বের করতে বলছে, আর এর মান -1/√2। তাহলে আমরা এ এর মান 3, আর এর মান -1/√2, তারা বলছে সপ্তম পদ, তাহলে n-1 আপনারা জানেন, তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, তাহলে 6, তাহলে পাওয়ার জোর হওয়াতে মাইনাসটা উঠে যাবে, মাইনাসটা আর থাকবে না, তাহলে 1 এর পাওয়ার 6, তাহলে আমরা বলতে পারি 1 √2 এর পাওয়ার 6। আচ্ছা, √2 এর পাওয়ার 6, এখানে একটু ঘটনা আছে, √2 এর পাওয়ার 6 তার মানে কি √2 মোট 6 বার হবে, √2 মোট 6 বার হবে। তাহলে কয়বার? 4 বার লিখলাম, 5 বার, 6 বার। আমি তো লিখলাম, আপনারাও কি লিখবেন? না, আপনাদের লেখার প্রয়োজন নাই, এখন জাস্ট বোঝার জন্য আপনারা একটু দেখেন, যখন বুঝে যাবেন তখন আপনারা নিজেরাই মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। আমরা জানি যে 2 বার √2 গুণ করলে হয় 2, তাহলে আবার 2 বার, তাহলে 2, আবার 2 বার, তাহলে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সরাসরি আমরা এখানে 8 লিখতে পারি। 3 1 3, আর নিচে √2কে পাওয়ার 6 করলে হবে 8। তো এখন আপনি মুখে মুখে কীভাবে করবেন? √2 এর পাওয়ার 6, তার মানে √2 6 বার, তো 2 বার হলে 2, 2 বার হলে 2, 2 বার হলে 2, তাহলে 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মুখে মুখে আপনি ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। তাহলে আমরা দেখলাম রেজাল্ট হিসেবে কত আসছে, 3/8। এখানে যে ধারাটা দেওয়া তার সপ্তম পদ হচ্ছে 3/8। আমরা দেখতেছি 3/8 গ নম্বর অপশনে রয়েছে। 33 নম্বর প্রশ্ন, 1 + 2/√3 + 4/3 + 8/3√3 + 16/9 + ডট ডট ডট, সপ্তম পদ নির্ণয় করো। দ্বিতীয় পদকে আমরা যদি ভাগ করি প্রথম পদ দ্বারা, তাহলে 2/√3 হয়। তৃতীয় পদকে ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা, তাহলে দেখি কত হয়, 4/3, ভাগটা উল্টায় গুণ, তাহলে √3 উপরে, 2 নিচে, 2 দুগুণে 4। দেখেন একটা 3 মানে কি দুইটা √3, একটা 3 মানে কি দুইটা √3, একটা 3 মানে দুইটা √3। তো এখন কাটাকাটি যায়, √3 কাটা, তাহলে 2/√3, আগের বারও 2/√3, এখনও 2/√3। আমরা বুঝে গেলাম যে এটি গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। তাহলে a r⁻n-1, এখানের মধ্যে প্রথম পদ 1, আর এর মান হচ্ছে
2/√3। আর তারা বলেছে সপ্তম পদ, তাহলে n এর মান 7, 7 থেকে 1 বিয়োগ করলে হয় 6, তাহলে 2⁻6 ডিভাইডেড বাই √3 হোল টু দি পাওয়ার 6। এবার আসেন ঠিক আগের অঙ্কে যে এরকম ক্যালকুলেশনটা আমরা করেছিলাম, তো 2⁻6 মানে হচ্ছে 64, কারণ 2 কিউব মানে 8, 2⁻4 16, 2⁻5 32, 2⁻6 64, তাহলে 2⁻6 মানে কি 64, আর √3 পাওয়ার 6, তাহলে √3 6 বার, √3 6 বার, তাহলে 2 বার মানে শুধু 3, √3 2 বার গুণ তার মানে শুধু 3, তাহলে √3 6 বার গুণ, তাহলে আমরা বলতে পারি এইরকম যে √3 তাহলে শুধু 3 শুধু 3 শুধু 3, সবাই একটু বুঝি, 2 বার √3 তাহলে শুধু 3, 2 বার √3 তাহলে শুধু 3 শুধু 3, তাহলে 3 3 3 কত হবে, 3 3 9, 3 9 27, মুখে 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 27, তাহলে আমরা বলতে পারি যে 2⁻6 মানে 64, √3 হোল টু দি পাওয়ার 6 তার মানে হচ্ছে 27, তাহলে 64/27 আমরা দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বললো 2 + 0.2 + 0.02 + 0.002 এরকম একটা আর কি ধারা দিল, বললো দশম পদ নির্ণয় করো। দ্বিতীয় পদকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা। দেখেন যেই বিষয়টা 0.2 আগে দশমিকটা উঠানোর ব্যবস্থা করি, আমরা যদি 10 দিয়ে গুণ দিই দশমিকটা উঠে যাবে, 10 দিয়ে গুণ দিলে দশমিকটা উঠে যাবে, তাহলে 10 দিয়ে গুণ দিলে উপরে 2, 10 দিয়ে গুণ দিলে নিচে 20, কাটাকাটি করলে 1/10, 1/10। তৃতীয় পদকে আমরা ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা। তো আমরা যদি এই যে উপরে দশমিকটা উঠাইতে চাই তাহলে 100 দিয়ে গুণ দিব, কারণ দশমিকের উপরে 2টা অঙ্ক আছে, তাহলে আমরা যদি 100 দিয়ে গুণ দিই, যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে উপরে হবে 2, আর নিচে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে হবে 20। বোঝার চেষ্টা করি, 100 দিয়ে যদি এই যে দেখেন 100 দিয়ে যদি গুণ দেই, 100 দিয়ে যদি গুণ দেই, যেহেতু 2টা শূন্য তাহলে দশমিক 2 ঘর ডানে চলে যাবে, তাহলে 2, যেহেতু 2টা শূন্য তাহলে দশমিক 2 ঘর ডানে চলে যাবে, তাহলে 20, তাহলে উপরে 2 নিচে 20, কাটাকাটি করলে 1/10, 1/10। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথমবারও 1/10, এখনও 1/10, তাহলে এটি হচ্ছে গুণোত্তর ধারা। বলা হয়েছে দশম পদ বের করো, a r⁻n-1, a মানে প্রথম পদ, তাহলে 2, আর মানে সাধারণ অনুপাত, বের হয়েছে 1/10। তারা বলেছে দশম পদ, তাহলে 10 - 1, 2 × 1/10 হোল টু দি পাওয়ার 9, ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে আমরা বলতে পারি 2 × 1/10 টু দি পাওয়ার 9। এখন ঘটনা হচ্ছে এই উত্তরটা কি কোনো অপশনে দেখা যাচ্ছে? এই উত্তরটা কোনো অপশনে দেখা যাচ্ছে? 2 × 1/10 টু দি পাওয়ার 9 দেখা যাচ্ছে না? দেখেন, সেটা হচ্ছে 1/10 টু দি পাওয়ার 9কে কিন্তু আরেকভাবে লেখা যায় 10 টু দি পাওয়ার -9। 1/10 টু দি পাওয়ার 9কে লেখা যায় 10 টু দি পাওয়ার -9। কীভাবে করে দেখেন, সেটা হচ্ছে 1/a, তখন আমরা কি লিখি, 1/a কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -1। দেখেন b টু দি পাওয়ার -2 আমরা কি লিখি 1/b², ঠিক কি না? তার মানে আমরা বুঝলাম যে একটা 1 একটা ভাগ চিহ্ন, একটা 1 একটা ভাগ চিহ্ন, এদের বদলে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন, একটা 1 একটা ভাগ চিহ্ন, এদের বদলে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন। তাহলে আমরা 1 এবং ভাগ চিহ্ন এদের বদলে পাওয়ারের মধ্যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, 2 × 10 টু দি পাওয়ার -9, 2 × 10 টু দি পাওয়ার -9। এই দেখেন 2 × এই যে পাওয়ারের মধ্যে মাইনাস, আমরা জানি পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 একটা ভাগ চিহ্ন, মাইনাসটা বাদে বাকি অংশটা নিচে বসে। বুঝতে পারলাম বিষয়টা? তাহলে আমরা ঠিক এই জায়গা থেকে এখানে চলে আসতে পারি 2 × 10 টু দি পাওয়ার -9। আমরা দেখতেছি 2 × 10 টু দি পাওয়ার -9 আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলো সমাধান করলাম, আমাদের এই প্রশ্নগুলো ইজি 500 MCQ সাজেশনের যেই বইটি, আমরা সেই বই থেকে সমাধান করলাম। আশা করব আপনারা সবাই ইজি 500 MCQ সাজেশনের যে বইটি সেটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ MCQগুলো আমাদের এই বইটিতে রয়েছে। এছাড়াও আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, আমরা যেন শিক্ষার্থীদের প্রস্তুতি যেন 100তে 100 উন্নীত করতে পারি, আর ঠিক সেইভাবে করেই আমাদের বইগুলো প্রস্তুত করা হয়েছে, যাতে করে প্রস্তুতি 100তে 100 রূপান্তর করা যায়। তো আশা করব প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।